বীরভূমের বক্রেশ্বরে অগণিত মানুষের ঢল। হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসটিকে সম্পূর্ণভাবে ভগবান শিবের জন্য উৎসর্গ করা হয়। শ্রাবণ মাসে ভগবান শিব ও মা পার্বতীর পুজো অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। শ্রাবণ মাস শেষ হলে এরপর ভাদ্রপদ বা ভাদ্র মাস শুরু হবে। আপনি যদি প্রতি শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস করে থাকেন, তাহলে শ্রাবণ মাসের শেষ দিনেও উপবাস ভাঙতে হবে। তবেই উপবাস ও শ্রাবণ মাসের পুজোর পূর্ণ সুফল পাবেন। শ্রাবণ মাসের গুরুত্ব। শ্রাবণ মাসে দেবী পার্বতী ভগবান শিব লাভের জন্য কঠোর উপবাস পালন করেছিলেন। কথিত আছে যে এই কারণেই শ্রাবণ মাস ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। এই মাসে সমস্ত শিব ভক্তরা শিবকে জল নিবেদন করেন। এই সময়ে ভগবান শিব তার ভক্তদের সমস্ত ইচ্ছে পূরণ করেন। দেবাদিদেব মহাদেবকে তুষ্ট রাখতে গুড়, ছোলা, বেলপাতা, ধূত্র দিয়ে প্রসন্ন রাখেন। সেই শ্রাবণ মাসে সোমবারগুলিকে খুবই শুভ বলে মনে মানুষের শ্রাবণে শিবলিঙ্গে মধু, দুধ, বেলপাতা, ধূত্রফুল, আকন্দের মালা, জল অর্পণ করার রীতি রয়েছে। প্রতি সোমবার এই রীতি পালন করে দেবাদিদেবকে তুষ্ট করা হয়। এরপর ধূপ দ্বীপ জ্বালিয়ে করা হয় পুজো। এই দেবাদিদেব মহাদেবের পুজোয় যারা উপবাস রাখেন, এরপর উপবাস রেখে সাবু, দুধ বা ফলাহার করে থাকেন। আজ বীরভূমের বক্রেশ্বরে সেই ভিড় চোখে পড়ার মতো ছিল। মানুষ শিবের আশীর্বাদ পেতে কাতারে কাতারে ভক্তের ভিড়। সুদূর আলিপুরদুয়ারে ইন্দু ভুটান জয়গা থেকে এক ভক্ত এসে পৌঁছেছে বাবার দরবারে। ঋষিরাজ সনাতন প্রায় 50,000 কিলোমিটার, আজ তার 43 দিনে তিনি বীরভূমের বক্রেশ্বরে এসেছেন বাবার দর্শনে। সবাইকে নমস্কার। আমি ঋষিরাজ সনাতন। আমি সম্পূর্ণ ভারত যাত্রা করছি সাইকেলে। আমি বের হয়েছি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, ইন্দু ভুটান বর্ডার, জয়গাঁ থেকে। আমি করছি 12 জ্যোতির্লিঙ্গ, ছোট চারধাম, বড় চারধাম, 51 শক্তিপীঠে, 41 শক্তিপীঠ, সিধারেখা জ্যোতির্লিঙ্গ, সপ্তপুরী, আর বিশেষ 50-এর উপরেও পুরনো মন্দির, আর 300-এরও প্লাস মন্দির। আর এখন আমি আছি বক্রেশ্বরে। আর এর আগে আমার হয়েছে সতীপীঠ, কামাখ্যা, ভামরি দেবী, নলেশ্বরী, নন্দেশ্বরী, তারপর এখানে মহিষামর্দিনী, আর এখানে সিদ্ধিপীঠও রয়েছে। তো এইভাবে সতীপীঠগুলো এখন করছি। তারপর আমি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের উপরে যাব। এখন আমি আছি দক্ষিণবঙ্গে। তো দক্ষিণবঙ্গে বীরভূমে 5টা আছে, বর্ধমানে আছে। এই সব কিছু কভার করে আমি আগে রওনা দিব ওড়িশার সাইডে। বলছি এই যে কারণ কি এই যে তুমি যাচ্ছ? এটার আমি মেসেজ দিচ্ছি যে গাছ লাগান, প্রাণ বাঁচান। কেন কি আমাদের ভারত জুড়ে নয়, বিশ্ব জুড়ে বর্তমানে এক সংকট এসে গেছে মানব জাতির উপর, সেটা হলো প্রাণের। তো গাছ লাগানো অতি আবশ্যক। ঘর, রাস্তা সব কিছুই রয়েছে, তো কিন্তু ঘর, রাস্তা ভালো বানালাম, এটা দিয়ে আমাদের জীবন চলবে না। যে নিঃস্বার্থ সবসময় এই গাছ পরিবেশকে বজায় রেখেছে, তো আমাদের গাছ লাগানো অতি আবশ্যক। আর এই গাছের মধ্যে আমি 3টা গাছের প্রচার করছি। একটা হলো নিম গাছ, বট গাছ আর পিপল গাছ। কেন কি এই 3টা হলো এই পৃথিবীর একটা অমৃত গাছ, মানুষের জন্য একটা অমৃত। যে গাছ সব সময় আমাদের কার্বন ডাই অক্সাইড নিয়ে উনি অক্সিজেন আমাদের দেন, নিঃস্বার্থ ভাব নিয়ে গাছ দেন। আর আমরা মানুষ তো আমাদের কাছে শেষ হয়ে যাচ্ছে, দিনের দিন আমরা গাছ কেটেই চলছি। এটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো এই প্রাকৃতিক যে প্রকৃতিক এত সুন্দর দেশ রয়েছে, যার মধ্যে বিবিধতার মধ্যে একটা রয়েছে, মন্দিরের এত আবহাওয়া, সব মন্দিরের দর্শন, ঐতিহাসিক তো এই সবকে দেখার জন্য আমি বের হয়েছি। আমার নাম ঋষিরাজ সনাতন। বাড়ি কোথায় আপনি? বাড়ি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট।